আসসালামু আলাইকুম। আজকের রেসিপির এই পর্বে সুন্দর এই পাঁপড় আর তার সাথে থাকছে দুই পদ্ধতিতে দুইটা সিরিজ পিঠার রেসিপি। আজকের এই রেসিপিগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে দেখাবো। তিন ধরনের রেসিপি। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যার যেরকম সুবিধা হয় সে সেরকম করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ আতপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যতটুকু কম সম্ভব ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখুন, এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমরা যারা বাহিরে বা শহরে থাকি তাদের হাতের কাছে সবসময় কলা পাতা বা কাঁঠাল পাতা থাকে না। তারা চাইলে এভাবে কাগজের উপর নকশা এঁকে তারপর ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজেই হয়ে যায়, তেরা পাকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে ডিজাইনটা এঁকে নিলে। আর যারা কোনোদিনও সিরিজ পিঠা তৈরি করেনি তারাও খুব সহজে এই সিরিজ পিঠাগুলো এভাবে তৈরি করে নিতে পারে। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম গোলাপিটা। আপনারা চাইলে সাদাভাবেও বানিয়ে নিতে পারেন, আর যদি চান ফুড কালার দিয়ে বানাতে তাহলে যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন। এখন এটা সিদ্ধ করতে চলে যাচ্ছি। চুলায় একটা গামলায় আমি পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আটা চালার যে চালনি থাকে সেই চালনিগুলোতে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যায়। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব। আজকে সহজেই দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। যদি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কাগজ থেকে পিঠাগুলো তুলে নিলাম আমি। এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব। 2 দিন মতো টাইম লেগেছিল আমার এগুলো রোদ্রে শুকাতে। তো রোদ্রে শুকানোর পরে আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে। দেখুন কতটা পারফেক্ট লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো এখন আমি আপনাদেরকে একটা সিরিজ পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, আর কিভাবে খুব সহজে ডিজাইনটা সুন্দর করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন সবগুলো ডিজাইন কিন্তু একই রকম, একটা তেরা বেঁকা হয়নি। তো কিভাবে এরকম করে তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে ভাতের যে চাউলগুলো হয় সেই চাউল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এই চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। আর যখন এটা খুব ভালোভাবে ভিজে যাবে, মানে 3-4 ঘন্টা পর খুব ভালো করে ভিজে যাবে। এই যে দেখুন চালগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন পানি থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে পাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা কিভাবে বানাবেন তাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করেছি। তো খুবই মিহি করে আমি বেটে নিয়েছি, আর দেখতেই পারছেন কতটা মিহি হয়েছে। দানা দানা থাকলে কিন্তু সিরিজ দিয়ে বের হবে না, তখন কিন্তু খুবই অসুবিধা হবে। তো এভাবে করে আমি সবগুলো বেটে নিয়েছি। এখন একটু আলাদা করে নিচ্ছি, কারণ এগুলোতে ফুড কালার মেশাবো। আপনারা যদি ফুড কালার না মেশাতে চান শুধু লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু ফুড কালার মেশাবো তাই 3টা বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিয়ে প্রথমে একটু মেখে নিয়েছি। এখন এটা যেহেতু আমি সাদায় রাখবো এটা রেখে দিলাম, আর এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এই ফুড কালারগুলো কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় মুদিখানার, আপনারা চাইলেই কিনে আনতে পারবেন, অথবা সাদাও রাখতে পারবেন। তো এভাবে একটু ফুড কালার মিশিয়ে এবং লবণ মিশিয়ে এটা আমি মেখে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আমি হালকা করে ফুড কালারগুলো মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে গাঢ় করে মিশিয়ে নিতে পারেন আর একটু দিয়ে। তো এখন আমি যে কাজটা করব, এখানে কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলোকে ভালো করে তেল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এভাবে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নেবেন, তারপর একটু তেল মাখিয়ে নেবেন। তো এখানে আমি দিয়েছি খড়, এটা সবাই হয়তো চেনেন। তো খড় দিয়ে এভাবে
খড়ের উপর দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা একটু বুঝে দিবেন যাতে করে কলা পাতার উপরে উঠে না আসে। এখানে নিয়ে নিয়েছি সিরিজ, আর এই সিরিজগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। তো 5 টাকা 10 টাকা পিস নেবে ছোট বড় বুঝে। আপনারা চেষ্টা করবেন সবসময় নতুন সিরিজ দিয়ে এই কাজটা করার, কারণ পুরাতন সিরিজে অনেক জীবাণু থাকে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নেব আমি গরম পানি দিয়ে। প্রথমে সুচগুলো খুলে নিলাম। এখন একটা জগে আমি গরম পানি নিয়েছি ফুটন্ত। এখন এভাবে পানি দিয়ে তারপর আবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা নতুন, তাই একটু গরম পানি দিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম। এখানে এখন একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, আর এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে বয়মের মুখে করে করলে খুবই সুন্দর রেজাল্ট আসে, মানে সবগুলো খুব সুন্দর গোল আসে। তো আরও কীভাবে সহজ পদ্ধতিতে এগুলো করা যায় তার বিস্তারিত আরও অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে সিরিজ পিঠার, চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো এভাবে করে আমি আতপ চালের যে কাইটা করে রেখেছিলাম সেটার মধ্যে ভরে নিলাম। সবগুলোর মধ্যে এভাবে ভরে নেব। তো ভরে নেওয়া হয়ে গেলে যে মুখায় আমি তেল মাখিয়েছিলাম সেখানে এখন এভাবে করে ডিজাইনগুলো করে নেব। এভাবে করলে খুব সহজে কিন্তু ডিজাইনগুলো করে ফেলা যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করলাম। এখন যখন হয়ে গেছে তখন এভাবে উপর করে ঢেলে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কলা পাতার উপর চলে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর উপর করে কলা পাতার উপরে ঢেলে দিতে হবে। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো বানিয়ে নিই। এখন যেগুলো কালার করেছিলাম সেগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই তো পারছেন এটা বানানো কতটা সহজ। তো এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হচ্ছে, চাইলে আপনারা এর চেয়ে পাতলা করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এর চেয়ে ঘন করেও বানিয়ে নিতে পারেন। তবে একটু পাতলা করে বানালে ভাজার সময় সুবিধা হয় বেশি, আর ফুলেও বেশি। তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে পাতিলটা সিদ্ধ করে মানে চুলায় বসিয়ে রেখেছিলাম পানি গরম করার জন্য, পানিটা যখন বলক চলে আসবে, মানে উপর থেকে ভাপ উঠে আসবে, তখন একসাথে অনেকগুলো কলা পাতা এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরেই কিন্তু আমার পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এটা দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে। এটা খুব ইজিলি উঠে যাবে, কারণ যেহেতু আমরা কলা পাতাই করে নিয়েছিলাম বয়মে, পরে উপরে ঢেলে দিয়েছি, তাই খুব সহজেই এগুলো উঠে যাবে। এই যে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটা রোদ্রে শুকাতে আমার 2 দিন মতো টাইম লেগেছে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাবে, দেখুন। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটাও ভাঙেনি। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এই যে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখন একটা পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ঘরে ময়দা থাকলেই কিন্তু এই সুন্দর পাঁপড়গুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে পাঁপড় তৈরি না কিনে এনে এই ঘরেই সুন্দর সুন্দর পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে, তাও আবার মাত্র একটি উপকরণ দিয়ে। পাঁপড়টা ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 30 মিনিট টাইম থাকলে এই পাঁপড়গুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই পাঁপড়টা বানানোর জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র ময়দা।
ময়দার সাথে পরিমাণ মতো লবণটা মিশিয়ে নেবেন আপনারা। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প অল্প নরমাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে এর ঠিকঠাক মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিতে পারছি না, কারণ এটা এক একজনের ময়দার কনসিস্টেন্সিটা বুঝে এক এক রকম পানি লাগতে পারে। তো এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। সেটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। এই তো এরকম পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন চলে যাচ্ছি চুলার পজিশনে। এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন কিছু ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটা এভাবে একটু ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। এই কাজটা আপনারা যে কোনো চামচ দিয়েই করে নিতে পারেন। তো এভাবে পাতলা করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেবেন, এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে তুলে নেব। এই পাঁপড়টা বানানো একদমই সহজ, মাত্র 10 মিনিট হাতে থাকলেই অনেকগুলো পাঁপড় তৈরি করে ফেলতে পারবেন আপনারা। চাইলে এর মধ্যে আপনারা কালো জিরে মিশিয়েও এই পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলো একই মাপের করে বানিয়ে নেব। আপনারা চাইলে এর চেয়ে বড় বা এর চেয়ে ছোট করেও বানিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু পাতলা করে ছড়িয়ে দিতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এভাবে সেম প্রসেসে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি আর এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব। এগুলো রোদ্রে শুকাতে আমার প্রায় 3 দিন টাইম লেগেছিল। তো 2 দিনেই শুকিয়ে যাবে, ভালো রোদ থাকলে 2 দিন টাইম হলেই শুকিয়ে যাবে। তো এখন দেখতেই পারছেন এটা কতটা পারফেক্টলি শুকে গেছে। শুকে যাওয়ার পরে কিন্তু পাঁপড়টা দেখতে অসাধারণ লাগে। এখন এগুলো ভাজলে কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাকিগুলো কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পাঁপড়টা দিয়ে দিলাম। পাঁপড় দেওয়ার পরে এভাবে একটু চেপে চেপে ধরে নেবেন, না হলে কিন্তু পাঁপড় ভাজার সময় বাঁকা হয়ে যায়। আর এভাবে ধরলে কিন্তু পাঁপড়টা সোজাই থাকে। তো দেখতেই পারছেন পাঁপড়টা কতটা পারফেক্টলি ফুলে উঠেছে। তো এভাবে করে আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো পাঁপড় ভেজে নেবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁপড়টা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।